আয়ুব বাচ্চু স্যার যেদিন মারা গেলেন ওই দিনের শো আমি লিঙ্ক দিতে পারছিলাম না। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর আমি ৩-৪ মিনিট পরে আমি আবার লিঙ্ক দিচ্ছি। ক্যারিয়ারের যে আপনার বিষয়টা বিভিন্ন স্টেশনে, তো সেখানে আসলে স্ট্রাগলের বিষয়টা কেমন ছিল? বিভিন্ন স্টেশন স্ট্রাগল অনেক কিছুতে ছিল, যেমন আমরা কিন্তু রেডিওতে অনেক কিছু আছে বলা যায় না। তুমি খুব ধর্মীয় কট্টরপন্থী কোনো কথা, রাজনৈতিক কোনো কথা এগুলো বলতে পারবে না। যেমন আমি একজন সেলিব্রিটির নাম বললাম না, একবার সে বড় ধরনের বিপদে আমাকে ফেলে দিয়েছিল, খুবই স্বনামধন্য অভিনেত্রী এখন। তো উনি এরকম পহেলা বৈশাখের একটা আয়োজন ছিল, সেখানে একটা প্রশ্ন করা হয়, প্রশ্নে যে আপনি আসলে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন কিনা। তো উনি খুব অফেন্সিভ একটা উত্তর দিয়েছিল। আই ওয়াজ দ্য প্রডিউসার, আমি তার একদম পাশে বসা এবং আমাদেরকে লাইভে দেখা যাচ্ছে এবং ওই মোমেন্টটাকে হ্যান্ডেল করা। নিচে লোকজন চলে আসছিল পরের দিন এবং আমরা বেশ সিকিউরিটি নিয়ে বের হচ্ছিলাম। ওই জিনিসটাকে হ্যান্ডেল করা, ওই মুহূর্তে যে আসলে উনি ওইভাবে বলেননি, রূপক অর্থে বলেছেন, ব্যাখ্যা দেওয়া, এবং আমি তো শোকজ হয়েছিল আমার কাছে। মানে এরকম ছোটো ছোটো মোমেন্টগুলো কন্ট্রোল করা। তারপরে পিপলস রেডিও হচ্ছে বাংলাদেশের প্রথম যেই প্রিমিয়ার লিগ যেই ক্রিকেট হয় সেটার প্রথম স্বত্বাধিকার ছিল রেডিও হিসেবে পিপলস রেডিওর। আমার পুরো টিম সিলেটে, চট্টগ্রামে। আমি স্টেশনে একা একটা মানুষ যে লিটারেলি এই যে তথ্য প্রযুক্তি, তার ডেটা, এগুলো আমি কিচ্ছু বুঝি না। আমার উপরে স্টেশন রেখে স্টেশনে 14 জন নাই, আমাকে বলা হলো যে এই সুইচটা অন করা, এবং সেটা ভিডিও কলের ওরকমই সিস্টেম ছিল, ইমো দিয়ে কল করতো না কি দিয়ে কল করে, আপু 3 নাম্বার লাল নাম্বার সুইচটা অন করেন। একবার দৌড়ে যাচ্ছি, ওখানে গিয়ে আমি পুরো কনসোল মেনটেন করছি, আবার ধরে ভিতরে আসছি, অ্যাড চালাচ্ছি। এই যে একা কাজ করা রেডিওতে থেকে। এবং প্রথম যখন রেডিও হয়, এই কনসোলটা এত ভারী একটা কনসোল আমরা কাঁধে করে উপরে তুলেছি, এগুলো আসলে স্ট্রাগল ছিল। ওই জায়গা থেকে যখন এখন দেখি আসলে রেডিওটা নেই, খুব কষ্ট লাগে, খুব মন খারাপ হয়। কারণ রেডিও তোমাকে এনরিচ করে, রেডিওর আনন্দটা অন্যরকম। স্ট্রাগল ছিল, মানুষ শিখেছে এবং এখান থেকে ছেলেমেয়েরা বের হয়ে এখন প্রচুর ভালো কাজ করছে, এটা আনন্দের। কিন্তু ওই স্ট্রাগলের জার্নিটা আমরা দেখেছি। এবং আমার জন্য আমার মনে হয় লাইফের সবচেয়ে মন খারাপ করার যদি 4-5টা ঘটনা থাকে, একটা ঘটনা আমাদের রেডিওটা যখন বন্ধ হয়ে যাবে, লাস্ট স্টেশনটা, চোখের সামনে থেকে কনসোলটা তুলে নেওয়ার সময় মনে হয়েছিল যে কেউ মনে হয় আমার ভেতর থেকে আমার কোনো একটা অংশ নিয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা মনে হয় রেডিওটা অ্যাকচুয়ালি আমার নিজের একটা অংশ ছিল। যেটাই হোক, জীবনের পরিবর্তন আসে। ওই সময় নিজেকে আটকে রেখে, কষ্ট আটকে রেখে মাঝে মাঝে এরকম হতো। যেমন আমার মনে আছে যে আয়ুব বাচ্চু স্যার যেদিন মারা গেলেন ওই দিনের শো আমি লিঙ্ক দিতে পারছিলাম না, কান্না চেপে লিঙ্ক দেওয়া। আমার বাবার অপারেশন হয়, আপুর প্রায় 10 বছর আগে একটা ওপেন হার্ট সার্জারি হয়। তো আমরা একটু পরে সে অপারেশন থিয়েটারে যাবে, ফোন করেছে, মা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিও। ওই লিঙ্কটা এটা আব্বুর সাথে কথা বলার পর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর আমি বলছি যে এরপরে একটা এন্ডোর্সমেন্ট থাকে আমাদের অনেক সময় কমার্শিয়ালসের, এন্ডোর্সমেন্ট পড়ছে আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। লিঙ্ক শেষ করে আমি হাউমাউ করে কাঁদছি, 3-4 মিনিট পরে আমি আবার লিঙ্ক দিচ্ছি।